বাবাজি ভাই আবার জনাবে আব্দুল্লাহ বাড়ি থেকে ছুটে যাচ্ছে। আব্বা জান যেন আওয়াজ দিয়ে বলে বেটা রে যাও তুমি তাড়াতাড়ি করে যাও, একটুখানি বাড়িতে চলে যাও আর নিজের উটনিকে সুন্দর করে সাজায় নাও, তুমি দেরি করবে না, এক এক করে তোমার ভাইরাও চলে যাবে, তুমিও চলে যাবে। এই জন্য তুমি বাড়িতে গিয়ে একবার যেন অর্ডার খানা নিয়ে নাও, পারমিশন নিয়ে নাও। বাড়ি দিকে ছোটাছুটি করে গেল। বিবি সাহেবার দিকে আওয়াজ দিয়া বলল, বিবি সাহেবা আমার আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম হয়ে গেছে, আমার আব্বা জানের ইশারা হয়ে গেছে। বিবি রে আমি তো সফরে চলে যাচ্ছি, তুমি মনে কোনো দুঃখ রাখবে না, তুমি যেন মনে কোনো কষ্ট রাখবে না, তবে শোনে নাও যাওয়ার পথে তুমি মনে দুঃখ নেবে না। বিবি সাহেবা তুমি শুনে নাও আমি তো চলে যাচ্ছি, তবে যাবার সময় একটা কথা মনে পড়ে গেল। বলে কি এমন কথা বলবে বলো? বলে বিবি গো তুমি শোনো, আমি তো চলে যাচ্ছি ঠিকই, তবে আমার আল্লাহর যদি হুকুম হয় তাহলে আমি বাড়ি ফিরে আসব, আর না হলে কোনোদিন ফেরা হবে না। এই কথা বলে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। বাবা বিবি সাহেবা বলছে, হাগো তুমি এই মতো কথাগুলো কেন বলছো? এই মতো কথা বলতে নাই। হ্যাঁ ভাই, এই ইকোটাকে একটু হালকা কমাও আর একটু সাউন্ডটাকে বাড়াও, বুঝতে পারছে না। তবে রাধন বাবাজি ভাই আমার বিশ্ব নবীরা আব্বা জান যেন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, বলে যার টুকরা বিবি সাহেবাকে আওয়াজ দিয়ে যাচ্ছে, বিবি সাহেবা আমি তো চলে যাচ্ছি গো, তবে যাওয়ার সময় কথাটুকু মনে পড়ে গেল। বিবি জাহান আওয়াজ দিয়ে বলল, স্বামী গো তুমি যেন চিন্তা করো না, যাও তুমি যাচ্ছ যাও, কিন্তু যাওয়ার সময় এই মতো কথা বলতে নাই। তুমি এই মতো কথা কেন বলছ? তুমি যখনই কোনো কথা বলে বাড়ি থেকে বেরিয়ে চলে যাও, আমার ভিতরটা যেন স্থির থাকে না। তুমি তো যাবে ঠিকই, কিন্তু যাওয়ার সময় তুমি যদি এই মতো কথাগুলো আলাপ করো, আমার মনটা কি ভালো লাগবে না? এইরকম দরদি মায়েরা আমার বসে আছে। কোনো স্বামী যদি বলে যায় যে আমি বোম্বাইয়ে যাচ্ছি, বিবি তবে একটা কথা মনে রাখিও, আমার আল্লাহ যদি রাজি হয় তাহলে তোমার সাথে দেখা হবে, আর না হলে জীবনে কোনোদিন আর দেখা হবে না। ওই বিবি যেতে দেবে বাবা? যেতে দেবে না, কখনো যাওয়ার জন্য পারমিশন দিতে পারে না। বিবি সাহেবা দাঁড়িয়ে গেছে রে বাবা, আর যেন আওয়াজ দিয়ে বলল, যাও তুমি দেরি করো না, যাও তুমি যাও, আল্লাহ যদি তোমার হেফাজত করে রাখে তাহলে তুমি বাড়িতে ফিরে আসবে। এক দুই করে 10 জন সন্তান যেন বেরিয়ে গেছে বাবা, সফরের দিকে রওনা হয়ে গেল। মুলকে সামগিয়ে যেন হাজির হলো, নিজ নিজ জায়গাতে বেড়া বেঁধে নিয়েছে, ব্যবসা সমাপ্ত করতে চলেছে। এই যাওয়া বাবা, একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, এই দেখতে দেখতে 15 দিন কেটে গেল, প্রায় যেন 20 দিন কেটে গেল, 25 দিন কেটে গেল, এই দেখতে দেখতে বাবা 1 মাস কাজ সমাপ্ত। 1 মাস পরে বাড়ির দিকে আসবে, হ্যাঁ না? যখন 1 মাস ব্যবসা করা হয়ে গেল, বাড়ির দিকে ফিরে আসবে রে বাবা। বাড়ির দিকে ফিরে আসার পথে বড় ভাই যেন মেজো ভাইকে বলে ভাই যান চলো গো, আমরা তো ব্যবসা করে নিলাম, কিছু বাড়ির জন্য ছোয়ারা নিয়ে যাব, কিছু যেন আমরা মিঠা কিনে নিয়ে যাব, একটু বাজার ঘাট করে লিয়া আর নিজের বাড়িতে রওনা হয়ে যাব। চলো ভাই, আর দেরি করা যাবে না, তবে তাড়াতাড়ি করো, ওই যে ছোট ভাইটা রয়েছে তার কাছে গিয়ে হাজির হয়ে যাব, আর তাকে গিয়ে আমরা বলবো বাড়ির দিকে চলো। বাবা এক এক করে 9 জন সন্তান ব্যবসা বাণিজ্য সমাপ্ত করার পরে বাজার ঘাট করে নিয়েছে, বাড়ির দিকে আসবে বলে ছোট ভাইয়ের কাছে এসে দাঁড়িয়ে গেল। ভাই, ও ভাই,
উঠো বাড়ির দিকে যাব। বলছে ভাই গো আমি তো বাড়িতে যাব ঠিকই, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতে চাই। কি কথা বলবে? বলে এই যে দেখো বাজার কিনে এনেছে, পটলা করে রেখে দিয়েছে, এই যে পটলাখানা হাতে করে নাও। তবে ভাই আমার শরীর তো খুব একটা ভালো নাই, আমি অসুস্থ অবস্থায় জমিনে পড়ে আছে। আল্লাহ যখন সুস্থ করে দেবে তাহলে আমি বাড়ি ফিরে যাব, না হলে আর বাড়ি ফিরা হবে না। আহা, এই বাজারগুলো নিয়ে তুমি বাড়ি যাবে, আমার আব্বাজানের হাতে দেবে। আমার বিবি সাহেবা যখন সামনে এসে দাঁড়িয়ে যাবে তার হাতে তুমি এই পটলাখানা ধরিয়ে দিও, আর এই কথাটা বলে দিও যে আল্লাহ যদি তারে সুস্থ করে দেয় সে কিন্তু অতি শীঘ্রই বাড়ি আসবে, নচিত মনে হয় আর কোনো দিন ফিরে আসতে পারবে না। বাবারা ভাইরা আমার শোনেন, জনাবে আব্দুল্লাহ বিছানায় শুয়ে আছে, অসুস্থ, শরীর ভালো নাই, শরীর চলে না, জ্বরে থরথর থরথর করে কাঁপতেছে রে বাবা। এইদিকে ভাইজান সবাই মিলে বাড়ির দিকে রওনা হয়ে গেল। হযরতে আব্দুল মুত্তালিব রাস্তা তাকাচ্ছে কবে ছেলেরা আমার বাড়ি আসবে। আমি আব্বা নিজের মনটাকে আনন্দ করব, নিজেকে খুশি মানাবো, আজ আমার সন্তানেরা কবে ফিরে আসবে। আমি না এইদিকে রাস্তার দিকে তাকাচ্ছে আমার স্বামী কবে বাড়ি ফিরে আসবে। আজ যখন বাড়ি ফিরে আসবে আমার মনটা বড় খুশি হয়ে যাবে, আমিও বড় আনন্দ পাবো। এই মনে করে বাবা একবার যেন ছাদের উপরে যাচ্ছে, একবার খিড়কি খুলে দেয়, একবার বাইরে গিয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু সময়গুলো কাটতে লাগলো। এক দুই করে বেশ কিছুদিন সময় কেটে যাওয়ার পর হঠাৎ করে দেখছে বাবা এবার আব্বাজান যেন বাইরে দাঁড়িয়ে টুক 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 করে তাকাতে আছে। দেখছে অনেকগুলো লোক সওয়ারিতে সওয়ার হয়ে চলে আসে। আব্বা গো ওই সওয়ারির দিকে ইশারা করে গিনতে শুরু করলো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 থেকে 9 নম্বর গিয়ে যেন বাবা শব্দখানা বন্ধ হয়ে গেল। এইদিকে আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন যাওয়ার পথে আমি 10 জন সওয়ারিকে পাঠিয়েছিলাম, আসার পথে দেখছি 9 জন সন্তান সওয়ারিতে বসে আছে, একটা যেন উটের পিঠ খালি পড়ে আছে। আব্বা আব্বার মন যেন আর ভালো নাই, ভালো থাকবে তো থাকবে কি করে। দেখছে রে বাবা হঠাৎ করে বড় ছেলে সামনে এসে দাঁড়িয়ে গেল। ও বেটা শোনো লাল, তোমারে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। কি কথা জিজ্ঞাসা করবে আব্বা? বলে বেটা রে তোরা বল তোর ছোট ভাইকে কোথায় ছেড়ে এসেছিস? বলবে কি না? তোর ছোট ভাইকে কোথায় রেখে এসেছিস বল। বলে আব্বা গো আমরা রেখে আসি নাই, আমরা ছেড়ে আসি নাই, তোমার কলেজার টুকরা সব থেকে ছোট প্যারা লাল্লা সন্তান অসুস্থ হয়ে পড়েছে, তাই আমাদেরকে এই যে পটলাখানা দিয়েছে গো আব্বা, এই পটলাখানা নাও। আর তোমার সন্তান নসিহত করে দিয়েছে যে আমি যদি সুস্থ হয় তাহলে বাড়ির দিকে ফিরে যাব, আর না হলে কোনোদিনে ফেরা হবে না। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বা গো আমি এই কথাটাই বলতে চাই যে আপনার ছেলেকে আমরা ছেড়ে আসিনি, অসুস্থ হয়ে পড়েছে, যার ফলে তাকে রেখে এসেছি। তিনি বলেছেন যে আমি অতি শীঘ্রই সুস্থ হয়ে গেলে বাড়ি এসে হাজির হয়ে যাব, আব্বার সাথে দেখা হবে, আমিনার সাথেও দেখা হবে। এই কথাগুলো বলে পাঠিয়েছে। বলে আমার লাল আজকে আমার কলেজা টুকরাকে তোমরা ছেড়ে এসেছ,
তোমার মনে কি দয়া হলো না, মায়া হলো না? আজ যদি আমার জায়গাতে আমার ছেলে না হয়ে তোমার ছেলে হয়ে যেত, তুমি কি কখনো তাকে একাই ছেড়ে আসতে পারতে? এই জন্য আমি যেন বলতে চাই রে বাবা, যাও তাড়াতাড়ি করে নিয়ে এসো তোমার কলেজার টুকরা ভাইজানকে সাথে করে নিয়ে এসো। আমি আব্বা নিজের মনটাকে সান্ত্বনা দেব। আব্বা, আপনি যখন বারবার করে বললেন আমি আর দেরি করব না, দেরি করব না, তবে কথা দিয়ে যাচ্ছে আপনার কলেজার টুকরার কাছে যতক্ষণ ধরে তাকে বাড়ি ফিরিয়ে না নিয়ে এসেছে আব্বা গো, ততক্ষণ ধরে আমি তোমার কলেজার টুকরাও বাড়ি দিকে ফিরে আসি না। তো যাও, এই বলে বাবা বাড়ি থেকে বেরিয়ে গেল। রাস্তা দিয়ে চলে যাচ্ছে, বহু দূরের রাস্তা, মুলকে শাম যেতে হবে। যেতে 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 মুলকে শাম যেখানে ব্যবসায়ী ছিল বাবা, ওই জায়গাতে গিয়ে হাজির হয়ে গেল। অসুস্থ শরীর নিয়ে স্থির থাকতে পারেনি, ভালো থাকতে পারে নাই, মনটা ছিটপিট ছিটপিট করছিল। বানি নাজ্জার নামে একটা জায়গার নাম, ওই জায়গাতে ছিল তার নানা মামুর বাড়ি। বলছে আল্লাহ আমি একটু যেতে পারি, ওই জায়গাতে যেতে গেলে মনটা ভালো থাকবে, আমার মনটা স্থির হয়ে যাবে, শরীরটা অসুস্থ আছে সুস্থ হয়ে যাবে, তাড়াতাড়ি আমি যেন বাড়ির দিকে ফিরে চলে যাব। বলে করে বাবা নানা মামুর বাড়ি যাওয়ার পরে আবার কিছুদিন কেটে যাওয়ার পর আমার আল্লাহর হুকুম হয়ে গেল, অসুস্থ শরীর নিয়ে বিছানায় পড়ে থাকাতে থাকাতে বাবা হঠাৎ করে আমার আল্লাহর হুকুম হয়ে গেল, শ্বাসখানা বন্ধ হয়ে গেছে। শেষবারের মতো কলেজার টুকরা যেন বাবা বিদায় নিল। বড় না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা ছোট লাল বিছানায় পড়ে আছে, অসুস্থ আছে। বড় ভাই ছোট ভাইকে তালাশ করতে যাচ্ছে, চলো যাই ছোট ভাইকে তুলে নিয়ে আসবো। আব্বার মন স্থির নাই, আর তার বিবি সাহেবার মনও যেন খুব একটা ভালো নাই, তবে যদি নিয়ে আসতে পারি তাহলে তাদের মন মানে সুকুন হয়ে যাবে, শান্তি হয়ে যাবে। বলে করে বাবা বাড়ি থেকে বেরিয়ে চলল। রাস্তা দিয়ে যেতে 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 বেশ কিছুক্ষণ দূরে যাওয়ার পরে এবার দেখছে বাবা ডেড়াতে নাই। গেল তো গেল কোথায়, আর দাদা জানের মনটাও যেন ভালো নাই। এবার মনে মনে মিলাচ্ছে নিশ্চয়ই নানা মামুর বাড়ির দিকে চলে গিয়েছে। এই মনে করে বাবা বড় ভাই যেন বাবা এবার মুলকে বানি নাজ্জার নামে জায়গাতে রওনা হয়ে গেল নানা মামুর বাড়ির দিকে। ওই দেশে যেমনই ফিরেছে বাবা, হঠাৎ করে গ্রামে ঢুকতে না ঢুকতে দেখছে অনেক লোকের ভিড়, কিছু লোক যাচ্ছে কিছু লোক আসছে। কেন? মানুষ যখন মারা যায় গ্রামে দেখবে বাবা অনেকেই দেখার জন্য যায়, আবার দেখাশোনা করে বাড়ির দিকে ফিরে যায়। এইরকম অবস্থায় এবার যেন লাশ বিছানায় পড়ে আছে, আর এক এক করে মানুষজন যাচ্ছে বাবা, দেখে দেখে আসছে। এইদিকে বাবা যেন হারিস নামে কলেজার টুকরা ভাই তাদের দিকে এগিয়ে যায়, দেখছে হাজার হাজার মানুষের ভিড়। ও ভাই কি হয়েছে চাচা, এখানে কি হয়েছে গো? এই জায়গাতে এত লোকের ভিড় কেন? একটু খুলে বলেন তো কি হয়েছে, একটু দেখি, ভিতরে যেতে দাও। বন্ধুগণ দোস্ত আবার এবার যেন হারিস ভিতরে যেতে 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 সমস্ত লোকজনকে আড়িয়ে বাবা যেমনই ভিতরের দিকে গিয়েছে, যেমনি ভাবে যাওয়া দেখছে চকলেটের মতো পেক করা একটা লাশ জমিনে রাখা আছে। আহা ভাই কে আছো ভাই, একটুখানি বাঁধনখানা খুলে দাও, একবার দেখিয়ে দাও, আমার মনটা শান্তি হয়ে যাবে। বলে ভাই রে তোমরা তাড়াতাড়ি করে বাঁধনটাকে খোলো, একবার যেন দেখেলি কে যেন আছে, কেমন লাশটা রয়েছে। যেমনই বাঁধনটাকে খোলা, মাথার বানটাকে খুলেছে গো বাবা, দেখছে যেই কলেজার টুকরার তালাশে এসেছে, যেই
বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য আসলাম, দেখছি আমার কলেজার টুকরা সব থেকে প্যারা লাডলা ভাই জমিনে শুয়ে আছে। আহ, সইতে পারে বাবা, কলেজা চিড়ে যাচ্ছে, ভিতরটা ফেটে যাচ্ছে, অন্তরটা হিলে যাচ্ছে। বলে আল্লাহ, আমি তো আব্বার সঙ্গে ওয়াদা করেছি, আমিনার সঙ্গে ওয়াদা করে এসেছি, আজকে এই কলেজার টুকরা ভাইজান আমার বিছানায় শুয়ে আছে। মানুষজন বুঝতে পারছে না, বুঝতে পারেন? কেউ বুঝতে পারে না। বন্ধুগণ, দোস্ত, আবার হাজার হাজার মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে আছে। এই দিকে বাবা হারিস নামে যেন বড় ভাই তাদের পিছনে পিছনে দাঁড়াই। এবার সুন্দর করে গোসল করায়া, আতর গোলাপ সুরমা লাগাইয়া, শেষবারের মতো সুন্দর পোশাক কানা বেঁধে দিয়া এবার যেন নিয়ে যাচ্ছে ময়দানে। পিছনে পিছনে ভাইজান যাচ্ছে। যতই লোকগুলো যাচ্ছে গো বাবা, বড় ভাইয়ের কলেজা যেন হিলে যাচ্ছে। আজ ভাইজানকে ছেড়ে যাব তো যাব কি করে, একাই রেখে যাব তো যাব কি করে, আমি যেন সইতে পারছি না, ভিতরটা আর স্থির না। আমি রেখে যাব একাই কেমন করে, বাড়িতে যাব আব্বাকে জবাব দিব কি করে, এইদিকে আমিনাকে বুঝাবো কি করে। এই জন্য যেন মনটা খুব একটা ভালো নাই। বাবা, সমস্ত এলাকাবাসীরা সুন্দর করে গোসল করাইয়া এবার আতর গোলাপ সুরমা লাগাইয়া শেষবারের মতো 3.5 হাত মাটির নিচে নামিয়ে দেওয়ার পরে সবাই ঘুরে যাচ্ছে নিজের বাড়িতে। কিন্তু বাবারে, বড় ভাই কবরের পাশে যেন দাঁড়িয়ে আছে। লোকজন তাকাচ্ছে, এই লোকটা কে গো, এই কবরের পাশে থেকে হাঁটে না যে, কি হয়েছে এই লোকটার? এবার দেখছে কবরের পাশে দাঁড়িয়ে গেল, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বয়ে যাচ্ছে। আল্লাহ, আমি আজকে বাড়ি যাব তো যাব কি করে, আমিনাকে বোঝাবো কি করে, আব্বা জানকে সান্ত্বনা দেব কি করে, এই জন্য আমি বাড়ির দিকে যেতে পারছি না। কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে মোনাজাত করে, রব্বুল আলামিন, আল্লাহ তুমি যারে চাও ইজ্জত দাও, যারে তুমি চাও যেন বেইজ্জতি করে দাও। রব্বুল আলামিন, আজ আমি ছোট ভাইকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম, হে মাবুদ, মেহেরবানি করে আমার ভাইজানকে ফিরাইয়া দাও, আর না হলে আমার ভাইয়ের সাথে আমাকেও তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। এই কথাগুলো বলতে না বলতে এলাকাবাসীরা দেখে ফেললো, ব্যাপারটা কি, পাগল তো হয়ে যায়নি, এই লোকটা কাঁদছে কেন? ওই জায়গা থেকে হাঁটে না, ওই জায়গা থেকে দূরে সরে না। দেখেন লোকটার সামনে লোকজন গেল আর বোঝাতে লাগলো। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ বারাদারান ছিলাম বাবাজি ভাই, খুবই সুন্দরভাবে আমরা বসে আছি, কিন্তু অনেক মা বোনেরা, মায়েদের সংখ্যা ভালো আছে, বাবাদের সংখ্যা কয়েকজন। বাকি যদি কেউ আওয়াজ শুনেন, বাইরে যদি আওয়াজ আছে, তো কমসে কম আপনারা 10টা মিনিটের জন্য ভিতরে এসে বসুন, ভালো লাগবে। দেখেন, দয়াল নবী হেবেন প্রাণ বাঁচে না, একবারও দেখাও না আমায়, দয়াল হাবিব বিন প্রাণ বাঁচে না, একবারও দেখাও না আমায়। ওরে মরর বলে তোরে, দয়াল নবীকে মর গিয়েছেন তোর পরে, ওরে মরর বলে তরে, দয়াল নবীকে মর গিয়েছেন তোর পরে। মরুর বলে গেছে শত, মরুর বলে গেছে শত, কিন্তু নবীর পায়ের রেখা কেন পরে না,
দয়াল হাবিবি বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় দয়াল হাবিবি বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় ওরে রাখাল শোনো তোমায় দয়াল নবী যে আমার গিয়েছেন কোথায় ওরে রাখাল শোনো তোমায় দয়াল নবী যে আমার গিয়েছেন কোথায় রাখাল বলে বুঝি না নবী রাখাল বলে বুঝি না নবী তোমরা করে নবী কহ দয়াল হাবিবি বিনে প্রাণ বাঁচে না একবারও দেখাও না আমায় দয়ার রসুল বিনে প্রাণ বাঁচে না একবারও দেখাও না আমায় তবে একটি লোক ওই গাছের তলে সেটাই পরে শুধু কান্না করে তবে একটি লোক ওই গাছের তলে সেটাই পরে শুধু কান্না করি আরে রোজ হাসরে মহাবিপদে রোজ হাসরে মহাবিপদে আমার উম্মত কেমনি হবে খোদা পার দয়াল হাবিবি বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় দয়ার রসুল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় তবে একটি লোক ওই গাছের তলে সেটাই পরে শুধু কান্না করে তবে একটি লোক ওই গাছের তলে সেটাই পরে শুধু কান্না করে আরে রোজ হাসরে মহাবিপদে আরে রোজ হাসরের কঠিন দিনে আমার উম্মত কেমনি হবে খোদা পার দয়াল হাবিবি বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় দয়াল রসুল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় বাবারা ভাইরা মায়েরা আমার শুনুন আমিনা এইদিকে স্বামী হারা 6 মাসের সন্তান মায়ের পেটে আমার নবী আপনার নবী তথা সারা বিশ্বের নবী রহমাত লিল আলামিন নবী আমিনা জানে না যে আমার গর্ভে কোনো সন্তান আছে অনুভব করতে পারে না বেদনা নাই কিছু দৃশ্য বুঝতে পারছে না কিন্তু ওই সময়ের কিছু মহিলারা বান্ধবীরা একসঙ্গে যে উঠা বসা করত তারা কিছু কিছু নিশানাগুলো দেখতে পেত শর্টশাটে বলি তারা কিছু নমুনাগুলো দেখতে পেত কেন আমিনা যখন একা হয়ে গেল গর্ভে সন্তান আপনার নবী আমার নবী তথা সারা বিশ্বের নবী যার নাম আকাশে আহম্মদ জমিনে হবে মোহাম্মদ পঠন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে আছে বাবা 6 মাসে বাবাকে হারিয়ে দিল বাবা হারা সন্তান আমিনা চিন্তা করছে জিন্দেগি কাটবে কি করে কিন্তু জানে না যে আমার গর্ভে কে আছে রাস্তা দিয়ে যখন চলে তার বান্ধবীরা তার সঙ্গী সাথীরা তারা যেন তাকায় যে হঠাৎ করে বেশ কিছুদিন পরে এমন একটা দৃশ্য শুরু হয়েছে যে আমিনা যে রাস্তা দিয়ে যাচ্ছে আকাশের বাদলখানা তাকে ছায়া করে নিয়ে যাচ্ছে জোরে বলুন ছায়া করে নিয়ে যাচ্ছে তারা মহিলারা ভাবছে যে এই নারীটা সাধারণ নারী হবে না এই নারী হচ্ছে ভাগ্যবতী নারী জোরে বলুন সুবহানাল্লাহ এই নারী হবে নিশ্চয়ই আল্লাহ ওয়ালার যেন কলেজার টুকরা জনম দুঃখিনী মা কারণ না হলে আকাশের
এই বাদল তাকে ছায়া করে নিয়ে যেতে পারে না। সময় কাটতে লাগলো, বান্ধবীদের সঙ্গে ওঠা বসা করে চলাফেরা করে। আমিনার মন মোট আলাদা। আমিনা একাই একাই চলাফেরা করতে লাগলো। স্বপ্নের মাঝখানে যেন বোঝাচ্ছে, আমিনা তুমি যেন চিন্তা করো না, চোখের জল ঝরাবে না, তুমি যেন আর কাঁদবে না, কেননা তুমি মা হতে চলেছ। তোমার গর্ভে যে সন্তান আছে সাধারণ না, তিনি হবে আখিরুজ জামানার পয়গম্বর। জোরে বলুন, আরো জোরে বলুন, কি হবে? আখিরুজ জামানার পয়গম্বর নবী। তো বেরাদার, আমার বিশ্ব নবী রহমতের নবীর কলেজার টুকরা মা জননী একাই রাস্তায় রাস্তায় চলে। আচ্ছা, ওই জামানার মেয়েরা, মহিলারা এখনো পর্যন্ত আমাদের এলাকায় আছে নাই? যে আমরা ডিপটি কলে লাইন দিয়ে জল নিতে হয়, হয় কি না? আর যেখানে ডিপটি কল নাই তো কুয়া আছে, পানি তুলতে হয়, আর না হলে টিউবওয়েল আছে, পানি চাপতে হয়। ওই জামানায় ওই দৌড়ে ছিল কুয়া, কুয়া থেকে জল তুলতে হতো বালতি করে, বড় বড় রশি লাগিয়ে, আর অনেক গর্ত, ওই গর্তের ভিতর থেকে জল উঠাতে হয়। আমিনা ওই মহিলাদের সঙ্গে একসঙ্গে উঠা বসা করে চলাফেরা করে সবাই মিলে ওই কুয়ার দিকে পানি আনতে যায়। ওই কুয়াতে পানি নিতে যখনই যাবে, মহিলারা বড় কষ্টের সঙ্গে পানি তুলতে হয়। কিন্তু আমিনা যেমনি ভাবে ওই কুয়ার দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আমার আল্লাহর হুকুম হয়ে গেল। রব্বুল আলামিন রহমতের ফারিস্তাকে আওয়াজ দিয়ে বলল, হযরতে জিবরিল আমিন যাও তুমি তাড়াতাড়ি করো। বলে আল্লাহ গো কোথায় যাব? বলে যাও তুমি তাড়াতাড়ি করে যাও। ওই যে দেখো আমার হাবিবের কলেজার টুকরা মা জননী কুয়ার দিকে চলেছে। আজকে যদি পানি উঠাতে কষ্ট হয় তাহলে নবী আমার কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আমি আল্লাহ নিজে সন্তুষ্ট থাকব না। তুমি তাড়াতাড়ি করে যাও আর কুয়ার পানিকে যেন অর্ডার করে দাও। যেমনি ভাবে আল্লাহর হুকুম হয়ে গেছে, কুয়ার দিকে ছুটে গেল, পানিকে হুকুম করে দিয়েছে, পানি রে তুই আর নিচে নেমে থাকিস না, একটু উপরে আয়। আমার বিশ্ব নবীর আম্মা যান যেমনি ভাবে কুয়াতে যেন পানি নেবে মনে করে বালতি খানা নামাতে যাবে, সঙ্গে সঙ্গে পানি উছল দিয়া উপরে এসে যেন থেমে গেছে। আর যেমনি উপরে পানি বালতি দিয়ে ঘপ করে উঠিয়ে পানি তুলে নিল। এলাকার মহিলারা ভাবছে ব্যাপার স্যাপারটা খুব একটা ভালো না। যখনই দেখছি যে রাস্তা দিয়ে চলছে তো বাদলিকে ছায়া করে নিয়ে যাচ্ছে, আর কুয়াতে এত গর্তের ভিতরে জল ছিল, এই জল উপরে এলো কি করে? হ্যাঁ, নিশ্চয়ই এই নারীটা কোনো সাধারণ নারী নয়, আল্লাহওয়ালার মা আছে, আর না হলে এ একজন ভাগ্যবতী নারী আছে। হ্যাঁ আমিনা, তুমি এত তাড়াতাড়ি করে তুমি পানি তুলে নিলে, আমরা কিছু বুঝতে পারছি না। এই দৃশ্যগুলো এক এক করে দেখতে দেখতে সময়গুলো কাটতে লাগলো, সময় বইতে লাগলো। বাবা এইরকম সময়গুলো যেতে 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 আমার আল্লাহর হুকুম হয়ে গেছে। আল্লাহর হুকুম হয়ে যাওয়া বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে এবার দেখেন বাবা আল্লাহর রহমত কিভাবে ঝরে। আল্লাহর রহমত কেমন করে ঝরছে। তারিখে 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখ শুভ সাদিকের সময় মা আমিনার ঘরে আবার যেন আসছে বাবা আল্লাহর রহমত ঝরে। দেখেন বাবা বিশ্ব নবী রহমতের নবী মায়ের গর্ভ থেকে নিয়া যেমনই যেন দুনিয়ার বুকে এই যেন জমিনে আসছে বাবা, আকাশ থেকে নিয়ে রহমতের ফারিস্তারা যেন নূরের
কাতার লাগিয়ে মা আমিনার বাড়িখানা ঘেরাবা করে দাঁড়িয়ে আছে। সালাতু সালাম পড়ে আর একবার সালাতু সালাম পড়ে যায়, একবার শুধু যারা পায় দ্বিতীয়বার চান্স হয় না। এই দেখতে দেখতে লক্ষ লক্ষ ফারিস্তারা এবার যেন বাবা যেন সালাতু সালাম পড়ে আর তারা যেন চলে যায় এলাকায়, নগরে ডগরে, শহরে কোচাতে, প্রত্যেক জায়গাতে এলান হয়ে গেল মা আমিনার গর্ভ থেকে একজন নুরানি চেহারাওয়ালা সন্তান যেন দুনিয়ার ধারাতে এসেছে, যার নাম হচ্ছে আকাশে আহমদ, যার নাম হলো জমিনে মোহাম্মদ, আখিরুজ জামানার পয়গম্বর নবী নুরানি চেহারাওয়ালা সুরত ধরে দুনিয়ার বুকে এসেছে। চলো ভাই আমরা যেন সবাই মিলে দেখতে যাই। ওই বাচ্চাকে যদি একবার দেখে নি তাহলে নিজেকে বড় ভাগ্যবান মনে করে নেব। এই মনে করে এলাকায়, নগরে ডগরে, শহরে কোচাতে, প্রত্যেক জায়গাতে এলান হয়ে গেল। কিন্তু দাদা আব্দুল মুত্তালিব ইনি তো কাবা ঘরের মোতাওয়াল্লি, কাবা ঘরের দেখভালকারী ছিল, খিদমতদারি ছিল, কাবা ঘরের বারান্দায় আরাম করছেন। আর এইদিকে মা আমিনার ঘরে নুরানি চেহারাওয়ালা সন্তান জন্ম নিয়েছে। আব্দুল মুত্তালিব বুঝতে পারছে না কি হয়েছে। কে যেন দৌড়াতে দৌড়াতে গিয়ে আওয়াজ দিতে লাগলো, আব্দুল মুত্তালিব আপনি এখনো এখানে আছেন? আপনি জানেন না যে আপনার পোতা দুনিয়ার বুকে এসেছে? জোরে বলুন। তাড়াতাড়ি করুন, যদি দেখতে চান তাড়াতাড়ি করে বাড়ির দিকে ছুটে যান। যেমনি ভাবে আওয়াজখানা পেয়েছে বাবা চট করে দাঁড়িয়ে পড়লো। কাবা ঘরের দরজা যেমনি খুলেছে দেখছে কাবা ঘরের পাশে ছিল বড় বড় বিল্ডিং, এই বিল্ডিং এর ইটগুলো খসে খসে জমিনে ঝরে যাচ্ছে। জোরে বলুন। পড়ে যাচ্ছে। ডান দিকে তাকাচ্ছে গাছগুলো ঝুঁকে যাচ্ছে, বাম দিকে তাকাচ্ছে গাছ লতা পাতা পাহাড় পর্বত নদ নদী সবাই যেন মা আমিনার ঘরের দিকে সেজদায় পড়ে গেছে। জোরে বলুন। আজ দেখেন ওই নবীর আগমনের দিনটাকে ফলো করে এলাকায়, নগরে ডগরে, শহরে কোচাতে, প্রত্যেক জায়গাতে গাছ লতা পাতা পাহাড় পর্বত নদ নদী পশু পাখি সবাই সেজদা করেছিল, সবাই আনন্দ করেছিল। আজকে ওই দিনটাতে আমরাও পালন করছি। কারণ শুধু এখানে নয়, বিশ্বের যে কোনো কোনায় দেখবেন আজকে আমার নবীর আগমনের দিনকে ফলো করে সারাটি রাত আমরা জাগছি। এই রাত্রিটাতে জাগাটাও হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত। জোরে বলুন। তাহলে আমার নবীর মহব্বতে আজকে যদি আমরা রাতটা জাগতে পারি, খোদার কসম আমাদের কিসমত বদলে যাবে। কারণ আল্লাহ ওয়ালাদের নজর যাদের প্রতি পড়ে যাবে নিশ্চয়ই আমাদের ভাগ্য যেন চমকে যাবে। আজকে এটা গুলি দেখছেন, গুলি নাকি কি বলি, গুলি বলি না? হ্যাঁ, এই যে একটা রাস্তা, এই ডানে বাড়ি বামে বাড়ি সামনে বাড়ি পিছনে বাড়ি মাঝখানে খাড়ি, কিন্তু এই জায়গাটুকু দেখছেন ছোট একটা জায়গা। এই জায়গাটা ছোট একটা জায়গা নয়, এখানে যে আল্লাহ এবং আল্লাহর রসুলের মাহফিল সেজেছে এই জায়গাটা জান্নাতি টুকরো বলা হয়েছে। জোরে বলো। এই জায়গাটা হলো জান্নাতি বাগান, আর এখানে ওরাই বসে আছে আজকে যারা নিজেকে বানিয়ে নিয়েছে বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ, তারা এখানে বসে আছে, হ্যাঁ না? তো বেরাদার আমাদেরকে শুনতে হবে। এখনো বলছি যে বাপরা আসেনি, একটু মেহেরবানি করে চলে আসুন, ভিতরে বসুন, 2-10টা মিনিট শুনুন, তারপরে আর একটু এগিয়ে যাব। দরুদে পাক পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া ছাড়তে হবে যেও না বলি, এই কথা কোরআনে খোদা দিল গো বলি।
এই দুনিয়া ছাড়তে হবে যেও না ভুলি এই কথা কোরআনে খোদা দিল গো বলি আরে দম ফুরালে সেদিন তোমার দম ফুরালে সেদিন তোমার সবই রবে গো পরে সবই যাবে গো ছেড়ে সবই যাবে গো ছেড়ে এই দুনিয়া ছাড়তে হবে যেও না বলি এই কথা কোরআনে খোদা দিল গো বলি আরে শুনতে পাবে দেখতে পাবে বলতে পারবে না আরে শুনতে পাবে দেখতে পাবে বলতে পারবে না গোসল কাফন পড়িয়ে তখন করবে আলোচনা আতর গোলাপ ছিটিয়ে তখন আতর গোলাপ ছিটিয়ে তখন তোরে রাখিবে ঘরে সবই রবে গো পরে তুমি যাবে গো ছেড়ে এই দুনিয়া ছাড়তে হবে যেও না ভুলে এই কথা কোরআনে খোদা দিল গো বলি এই কথা কোরআনে খোদা দিল গো বলি আর শুনতে পাবে দেখতে পাবে বলতে পারবে না আরে শুনতে পাবে দেখতে পাবে বলতে পারবে না আতর গোলাপ পড়িয়ে তখন করবে আলোচনা সুন্দর করি সাজিয়ে তোরে সুন্দর করি সাজিয়ে তখন তোরে রাখিবে ঘরে সবই রবে গো পরে মোরা যাব সবই গো ছেড়ে এই দুনিয়া ছাড়তে হবে যেও না বলে এই কথা কোরআনে খোদা দিল গো বলি এই কথা কোরআনে খোদা দিল গো বলি আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা শুনুন, এদিকে আমিনার ঘরে আল্লাহর রহমত দিয়ে আছে ভরে। আমার বিশ্ব নবীর আগমন এলাকায় নগরে ডগরে শহরে কোচাতে প্রত্যেক জায়গাতে এলান হয়ে গেছে। চলো আমরা আমিনার ঘরে যাব, মক্কা নগরে যাব। একজন নুরানি চেহারাওয়ালা সন্তান জন্ম নিয়েছে, না জানি না ওই বাচ্চাটাকে যদি আমরা দেখে নিই তাহলে নিজেকে আমরা বড় ভাগ্যবান মনে করে নেব। এলাকায় নগরে ডগরে শহরে কোচাতে প্রত্যেক জায়গাতে এলান হয়ে গেছে বাবা। সবার বাড়ি বাড়িতে আওয়াজ দেওয়া গেছে, জনাবে আব্দুল মুত্তালিব আওয়াজ দিয়েছে, ও মক্কাবাসীরা তোরা শোনেলে, তোরা আর দেরি করিস না। আজ থেকে তোরা একটা কথা মনে করে রাখ, আমার পদার খুশিতে আমি খুশি, এলাকার লোকেরা খুশি, পশু পাখি সবাই খুশি। এই জন্য আমার বাড়িতে লঙ্গরখানা চলবে। আজ থেকে নিয়ে 3 দিন ব্যাপী কোনো মানুষের বাড়িতে খাওয়া দাওয়া যেন পাক হবে না, সবার জন্য লঙ্গরখানা আমার বাড়িতে চলবে। এই কথা মনে করে এলাকায় নগরে ডগরে সকলকে যেন আওয়াজ দিয়ে যাওয়া,
বাবা। এক দুই করে আবার যেতে যেতে তায়েফ নগরের দিকে আওয়াজখানা পৌঁছে গেল। কিন্তু বাবা ওই জামানায় একটা নিয়ম ছিল, পদ্ধতি ছিল। মক্কা নগরে যদি কোনো মায়ের জননীর সন্তান যখনই যেন আসতো, যে কোনো দায়রা আসার পরে ওই বাচ্চাটাকে নিজে কোলে করে নিয়া নিজের বাড়িতে চলে যেত। একদিন দুই দিন করে বাবা তাকে লালিত পালিত করত। 2.5 বছর ধরে, 2.5 মাস ধরে, 2.5 বছর ধরে তাকে দুধ পান করিয়ে আবার তার মা বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসতো। বাবারে সমস্ত দায়রা যেন আওয়াজ পেয়ে গেছে, এরাও ছুটে আসতে চায়, এরাও যেন আসতে চায়। চলো যাব আমরা মক্কা নগরীতে। এক এক করে সমস্ত এলাকাবাসীরা আসে আর যায়, দেখে দিদার করে আবার যেন চলে যায়। আমি না বাচ্চাকে কোলে করে নিয়া এবার চিন্তা করছে, আল্লাহ গো, আমি তো কিছুই ভাবনা ভাবি না, আমার মনে কোনো দুঃখ নাই, জ্বালা নাই, আমার মনে কোনো কষ্ট নাই। কিন্তু একটাই জিনিস, এই বাচ্চাটা যখন বড় হয়ে যাবে, মা বলে ডাকবে গো, আব্বা বলে যখন তালাশ করবে, আমি আমার কলেজার টুকরাকে কেমন ভাবে সান্ত্বনা দেব। এই কথাটা মায়ের মনে পড়ে গেল বাবা। এই জন্য মায়ের মন আর স্থির নাই রে বাবা। আমিনার মন ভালো নাই, বাচ্চাটাকে কোলে করে নিয়েছে। এলাকার যেন সমস্ত লোকেরা আসে আর যাচ্ছে, বাচ্চাকে দেখে নিয়া সবাই নিজ নিজ জায়গাতে ফিরে যাচ্ছে। কিন্তু এই জামানায় তায়েফবাসীরা সবাই শুনে গেছে, তায়েফের যেন দায়রা, এরাও যেন খবর পেয়ে গেছে। দায়রা বলছে, চলো ভাই আমরা যেন মক্কা নগরীতে যাই, আমিনার বাড়িতে যাব, ওই বাচ্চাটাকে দেখবো, আর যেন দেখার পরে তাকে আমরা বাড়িতে নিয়ে চলে আসব, নিজের সাথে করে নিয়ে আসবো। এই মনে করে সবাই যেন ছোটাছুটি করে যাচ্ছে। মা বোনেরা এবার যেন বাচ্চাকে দেখার জন্য যায়। কিন্তু তায়েফবাসীর ওই সমস্ত দায়ীদের মনে কিন্তু গাই, আমরা তো যাব ঠিকই, এই বাচ্চাটাকে তো নিব ঠিকই, কিন্তু বাচ্চাকে যদি সাথে করে নিয়ে আসা হয় তাহলে এই বাচ্চার মজুরি দেবে কে, টাকা দেবে কে? 2.5 বছর ধরে দুধ পান করাতে হবে, এই বাচ্চাটার বিনিময় আমাদেরকে টাকা পয়সা দেবে কে? এই জন্য আমরা ওই বাচ্চাকে সাথে নিয়ে আসতে পারছি না। এই মনে করে তারা যেন আসে আমার আমিনার ঘরে। আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবী কেবল মায়ের গর্ভ থেকে এসেছে বাবা, এসেছে তো ঠিকই, কিন্তু শুধু এখানেই কথা শেষ নয়। এই বাচ্চাটা যেমনি ভাবে এসেছে বাবারে, এই বাচ্চাটাকে যেমনি ভাবে দেখার জন্য আসবে আমার বিশ্ব নবী রহমতের নবী, ইনি হলেন গায়েবের সংবাদদাতা নবী। ওরা যে রাস্তা দিয়ে হেঁটে আসছে আমার নবী তাদের ভিতরের সব কিছু জানছে, সব কিছু তাদের ভিতরের জানছে। ওরা কি উদ্দেশ্য নিয়ে আসে, ওরা কি আশা নিয়ে আসে, সব কিছু আমার নবী আগেই জেনে ফেলেছে। আমার নবী পাক বলছে, দেখ তোরা আসছি ঠিকই, কিন্তু আমি তোদের কাছে যাব না, আমার আমি ওই ব্যক্তির কাছে যাব যার প্রতি আমার আল্লাহ খুশি আছে। জোরে বলুন ও একবার দরুদ পড়লি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা গো, বাবারা, ভাইরা আমার মুষ্টিময়, গতকাল ছিলাম আমি জানেন ইসলামপুর, না ওই ইসলামপুর এলাকায় ছিলাম। এত বৃষ্টি কালকেও, কালকেও কিন্তু এত বৃষ্টি পড়ছে, কিন্তু ওয়াটার প্রুফ এইরকম প্যান্ডেল করেছে, স্টেজ করেছে যে লোক ভরপুর ভাবে বসেছিল, আল্লাহর রহমত। কিন্তু
দেখলাম বৃষ্টির কারণে, তবু বলছে যে হুজুর বাহির থেকে লোক আসতে পারেনি, তবে এইগুলো কাছাকাছির লোক ছিল। মাগো, আপনারাও তো কাছাকাছির লোক এসেছেন। আজকের রাত হচ্ছে রহমতের রাত, আজকের রাত হচ্ছে কিছু নেওয়ার রাত, আজকে রাত হচ্ছে আল্লাহকে রাজি করার রাত, আজকের রাতটা হচ্ছে আমার নবীকে খুশি করার রাত। এই রাত্রিতে আমি বলবো, এই এলাকার মায়েরা আমার বিড়ি বাঁধে, এই এলাকার মায়েরা আমার অনেক কিছু, এরা রোজগারের পথও আছে, তবে বাপদের সংখ্যা কিন্তু কম আছে আর মায়েদের সংখ্যাটা বেশি। আজকের রাতটাকে মনে করে নবীর দিওয়ানার সবুজ হয়ে, গোশ পাকের দিওয়ানি হয়ে, যদি কোনো ব্যক্তি, কোনো বান্দি হোক কিংবা কোনো বান্দা এইরকম বলতে পারবে যে মৌলানা আমি আজকের মাহফিলটাকে সাজাবার জন্য, এই আমার নবীকে খুশি করার জন্য আমি 500 খানা টাকা দিব, একজন কেউ বসে আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চট করে বলবে যে আমি দিয়ে দেবো 500 খানা টাকা আছে? সুবহানাল্লাহ। 500 টাকা কেউ চট করে বলে দেবে যে আমি দিয়ে দেবো 500 টাকা, একটু দোয়াটা করব। জানি না আমার আল্লাহ কার দোয়াকে কবুল করবে। এত সুন্দর একটা মাহফিল, কালকে দেখবেন রাস্তা দিয়ে যেন কত সুন্দর কাফেলা যাবে, তাই না? কালকে আমরা দেখব যে ছোট বড় সবাই মিলে আমরা রাস্তা দিয়ে ভাগবো, রাস্তা দিয়ে যাব, আর নারা চলবে, স্লোগান চলবে, ইসলামী যেন আওয়াজ সব সময়ের জন্য বের হবে। আমরা মুসলমান, আমরা হচ্ছি নবীর আশিক, নবীর দিওয়ানা, আমরা হলাম গোলামে মোস্তফা, আমরা হলাম গোলামে হুসেন। আজ এই এত সুন্দর একটা মাহফিলে বসে আছি। আচ্ছা, 500 টাকা পরিচয় কেউ দিতে পারলো না? পারবে না? আছে? চট করে বলে দেবে মৌলানা আমি দিয়ে দেবো 500 টাকা। এই যে একটা বাপ আমার, আর একটা কোনো মা এরকম আছে বসে? সুবহানাল্লাহ। এই নামগুলো লিখেন, চট করে নামগুলো বলবে। একটা হলো, দেখি কি নাম, কি নামে দিয়েছে? নাম বলেছে? বলেনি? সুবহানাল্লাহ। দেখেন দিয়েছে 1200 টাকা, আর দিয়েছে 200 টাকা। দেখেন, তবে শুরু হয়ে গেল। 12 যখন দিতে পেরেছে তাহলে তো 15ও দিতে পারবে। একটা কোনো খোদার বান্দা বসে আছে 1500 টাকা দিয়ে দেবে, আর কোনো একটা ব্যক্তি বসে আছে যেন 3000 টাকা দিয়ে দেবে। এইরকম যেন দানি বসে আছে গো মা। যাবে না বাড়ি, যাবে না গাড়ি, যাবে না জমিদারি, যাবে না টাকা সোনা চাঁদি। আজ এই মাহফিলে যাহা কিছু দিয়ে যাব, এইগুলো আমাদের জন্য সঙ্গী হয়ে যাবে। এইগুলো হবে আমাদের সাথী, এইগুলোই হবে অন্ধকার কবরে একটা সুন্দর বাতি। পারবে না? জি আছে, তাড়াতাড়ি করে। কি নামটা বললো? রুহুল নামে দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফেরদৌসী নামে দিয়েছে 500 টাকা। মাশাআল্লাহ। দেখেন মায়েদের তরফ থেকে একটা এসেছে 500 টাকা। দেখি আর একটা কোনো খালা বসে আছে। এই রাতের বেলা, গভীর রাত হয়েছে, রাত্রিতে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। আছে? তাড়াতাড়ি করে দেখি একটা খালা, একটা কোনো খালা বসে আছে আমার এই জায়গাতে, যে বলবে মৌলানা আমি দিয়ে দেবো। পারবে না? তাড়াতাড়ি করে। একটা খালা বসে আছে যে মৌলানা আমি দিয়ে দেবো 500 খান টাকা। আমার মা চলে গেছে, আমার মা চলে গেছে, আমার ভাই চলে গেছে, কিংবা আমার বাবা চলে গেছে, তাদের জন্য একটু দোয়াটা করিয়ে নিব রাত্রিতে আমার নবীর ওসিলা নিয়ে। জানি না আমার আল্লাহ কার দোয়াকে কবুল করবে। পারবে কি পারবে? তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ। এইরকম জান্নাতি বাগানে আমরা বসে আছি। একজন পিছন থেকে একটা হয়েছে, একটা জোড়া জোড়া। আল্লাহ পৃথিবীকে জোড়া তৈরি করেছে। দেখেন একটা খোদার বান্দা, এই নামটা জেনে না, যার নামটা জেনে নাও ভালো করে। এই যে ওখানে জিজ্ঞাসা করো তো, নামটা জানো? সুবহানাল্লাহ। আছে, এই মায়েরাই আজকে দাঁড়িয়ে এখানে বসে আছে, হ্যাঁ না? বাপদের সংখ্যা নাই। একটা মা জননী ওখানে বলেছে, কি নাম? চট করে বলো। মাসুমা। দেখেন মাসুমা পারভিন দিয়েছে যেন 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। এই দুটা হয়ে গেল। 3 নম্বর আর একটা কোনো খোদার বান্দি আছে। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার কি এলাকায় পাই না? একজন দিয়েছে 200 টাকা দান। সুবহানাল্লাহ। আরেকজন যোগ্যভাবে যোগ্য বেটি এখানেতে ছিল, তাড়াতাড়ি করে যেন 200 দিয়ে গেল। যে আশাতে যে নিয়তে করে দিল দান, মেটাইয়া দিও খোদা তার মনের আরমানা। ওগো খোদা দয়াময়, দয়া যে করিয়া মনে যাতে করে খোদা মুক্তির লাগিয়া। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। এই দান কবুল কর রব্বাল আলামিন। দেখেন 200 টাকা দিয়েছে, আর দিয়েছে
ছোট্ট বাচ্চা দিয়েছে টাকা 20, আল্লাহ যেন তার বয়সটাকে না করে তাড়াতাড়ি বুড়ি, হ্যাঁ না, দিয়েছে টাকা 20, পারবে না। এইরকম যদি কেউ দিতে পারে 10, জিন্দেগিতে হবে না কিছুতেই লস, তাই না, পারবে। এইরকম যেন দেওয়ার মতো কেউ 500 টাকা তাড়াতাড়ি করে বলে দেবে 3 নম্বরটা। রাজা শেখ তার আব্বাজানের জন্য দিয়েছে উদ্দেশ্য করে 500 টাকা দাদা, আল্লাহ তুমি তার আব্বাকে দিও সুন্দর একটা স্থান, সুবহানাল্লাহ। যে আশাতে দান করেছে তার আশাকে তুমি পূর্ণ করে দাও। যারা ব্যবসায়িক আছে, দোকানদার আছে, ডাক্তার আছে, প্রফেসর আছে, এইরকম চাকরিজীবী আছে, আজ দিতে পারবেন, সুবহানাল্লাহ। দেখেন আরেকজন দিয়েছে যেন 130 টাকা দান, আল্লাহ তুমি বানিয়ে দিও তারে বড় ভাগ্যবান। আছে অনেকে যেন দানি, আমি তো সব কিছু আগেই জানি, সুবহানাল্লাহ, আছে না জি। যদি পারে আরেকজন কোনো বাবা আমার বলে দেবে, এই পিছনে দেখো, পিছনে দেখো, হ্যাঁ, সার্বিন নামে দিয়েছে 500 টাকা, করেছে দাদা, আল্লাহ তুমি বানিয়ে দিও তারে বড় ভাগ্যবান রব্বুল আলামিন। আল্লাহ গো গভীর রাত্রিতে বসে আছে, তোমার বান্দিরাই বেশি বসে আছে, আল্লাহ সকলের বসে গায়ে তুমি কবুল করে নাও। এই জানের বিনিময়ে প্রত্যেকের বাড়িতে রুজি রোজগারে বরকত দাও, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে নাও রব্বুল আলামিন। কারো মা নাই, কারো বাবা নাই, কারো আত্মীয় স্বজন ভাই বেরাদর, শ্বশুর শাশুড়ি, নানা নানি, দাদা দাদি, যারাই কবরে চলে গেছে আজকের রাত্রির বিনিময়ে গো আল্লাহ তাদের জন্য সুন্দর জান্নাতে যেন ঠিকানা বানায়া দিও। আর দেখেন মুকাদুল নামে দিয়েছে 500 টাকা, আর রেজাউল নামে দিয়েছে 100 টাকা দাদা, আল্লাহ তুমি বানিয়ে দিও এদেরকে বড় ভাগ্যবান, সুবহানাল্লাহ। যে আশা নিয়ে দান করেছে তাদের আশাকে পূর্ণ করে দাও। একবার দোয়া করে দেবো, একটা লক্ষ্মীর ভান্ডার বসে আছে, কেউ যাতে দেওয়ার মতো বলবে মাওলানা আমি 500 খানা টাকা দিয়ে দেব, আমার স্বামী বেঁচে আছে, আল্লাহ যেন হায়াত বাড়িয়ে দেয়, আমার স্বামী বিদেশে আছে, আল্লাহ যেন তাকে সুস্থভাবে বাড়িতে ফিরাইয়া দেয়। কেউ বলতে পারবে ওই স্বামীকে লক্ষ্য করে বলে দেবে আমি 500 খানা টাকা দিয়ে দেব, এই জান্নাতি মাহফিলে আমার আল্লাহর দরবারে দোয়া করে দেব, পারবে কি রে মা? এই জান্নাতি বাগানে দেখেন আরেকজন হাত তুলে যায়, যাও না, যাও ওইদিকে নামগুলো জেনে আসো, যাও যাও যাও। শরীফুল নামে দিয়েছে 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শরীফুল ইসলাম সাহেব 500 টাকা দিয়েছে দান, সুবহানাল্লাহ। একজন মা জননী হাত তুলেছে 500 টাকা দাও। দেখেন এদিকে দিয়েছে 210, আল্লাহ যেন না দেয় এদের জীবনে কিছুতেই লস রব্বুল আলামিন। আল্লাহ যে আশা নিদান দিয়েছে তাদের আশাগুলিকে পূর্ণ করে দাও, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে নাও, সুবহানাল্লাহ। আর দিয়েছে 50 টাকা, যে আশা নিয়ে দিয়েছে তার আল্লাহ তুমি বানিয়ে দিও তাদেরকে বড় ভাগ্যবান। তাড়াতাড়ি করে হুজুর চলে আসছে, দেরি করব না, তবে আপনাদের কাছ থেকে শেষবারের মতো একটু নিয়ে নেব। এইরকম জান্নাতি বাগানে আমরা বসে আছি, পারবে? তাড়াতাড়ি করে 3টা হয়ে গেছে, 4 নম্বরটা বাকি, দিয়েন না কেউ ফাঁকি। জুয়েলের মা দিয়েছে 500 টাকা দান, আল্লাহ যেন মা জননীকে বানিয়ে দেয় বড় ভাগ্যবান। 4টা হয়ে গেল, 5 পাঞ্জাতনের ওসিলা নিয়ে দোয়া করব। জানি না আমার আল্লাহ এই গভীর রাত্রিতে কার মনের ইচ্ছা কি মিটাইয়া দেবে। এইরকম আরেকজন কেউ বলে দেবে যে মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আফসানা নামে দিয়েছে 100। দেখেন হযরত মোহাম্মদ হযরত আলী দিয়েছে 500 টাকা দান। আল্লাহ যে আশা নিয়ে দান দিয়েছে তার আশাকে তুমি পূর্ণ করে দাও, তার মনের বাসনাকে মিটিয়ে দাও। তবে এইদিকে মায়েদের দিক থেকে 4টা কলম হয়েছে, বাবাদের দিক থেকে 1টা নাকি 2টা? দেখেন একটা হয়েছে 1200 টাকা। 5 জন নামগুলো লিখেন, চটচট করে নামগুলো লিখেন। ওদিকে আরো একটা খাতা দিয়ে দেন না গো। দেখেন সুবহানাল্লাহ। আর দিয়েছে এদিকে 400, 450 টাকা,
সুবহানাল্লাহ। যে আশা নিয়ে দান দিয়েছে তার আশাকে তুমি পূর্ণ করে দাও, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে দাও। 5 নম্বরটা হয়ে গেলে দোয়া করে দাও, পারবে? তাড়াতাড়ি করে। রাত্রিতে জানি না আমার আল্লাহ কার দোয়াকে কবুল করে নেবে। গভীর রাত্রিতে আমার বিশ্ব নবীর ওসিলায়, মা ফাতেমার সাদকায়, ইমামে হাসান ইমামে হোসেনের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করে দেব। 5 পাঞ্জাতনকে সাথে করে দিয়া 5 ব্যক্তিকে আমি যেন দেখতে চেয়েছিলাম, 4 জন হয়ে গেছে, 1 জন বাকি। দিয়েন না কেউ আজকের মাহফিলটাকে ফাঁকি। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে একজন কোনো খোদার বান্দি বলে দেবে, মাওলানা আমি দিয়ে দেব 500 খানা টাকা, লক্ষ্মীর ভান্ডার জীবনে বন্ধ হবে না। আছে না একটা কেউ? সুবহানাল্লাহ। একটু দোয়া করে দেব লক্ষ্মীর ভান্ডার যেন বন্ধ না হয়ে যায়। তো একজন কেউ বলে দেবে আমি 500 টাকা দিয়ে দিলাম, একটু দোয়া করে দিই। এদিকে 5 জন বলেছে যে একটা একটা করে নাম লিখেন, 5টা নাম ওদিকে হয়ে গেছে, হ্যাঁ না? ওই 5টা নাম লিখে দাও। আর 1200 টাকা একটা দিয়েছে, তো একটা জোড়া বাকি আছে। কেউ হবে না বাবা? আছে কি? একটা ধর্মা হয়ে যাকে এলাকায় দেখি। আমি মথাবাড়িতে এসছি, আপনার ছাবিল পাড়াতে কয়েকবার আসলাম, গড়িয়ানগরে কয়েক বছর ধরে আসি, জীবনের মাহফিল হচ্ছে। তো এই জায়গাটা আমার জন্য নতুন, বুঝতে পেরেছেন না? এই জায়গাটা আমার জন্য নতুন। এই খালাদের কাছে আমি প্রথম এসেছি। তবে মা আমি বলতে চাই একটু দোয়া করে যাব, জানি না আমার আল্লাহ কার দোয়াকে কবুল করবে। 1200 টাকা নেব, তবে এখন নাই তো পরে দিয়ে দিয়েন, একটু দোয়াটা করে দিই তাড়াতাড়ি করে। পারবে? একটু চট করে 1200 টাকা বলে দেবে যে আমি দিয়ে দেবো 1200 টাকা, দোয়া করে দেন। হবে না? ইসরাউল 500 টাকা, সানজুল 500 টাকা, কিটা আসিয়া নাকি আশরুর মেয়ে, ও দিয়েছে 500। সুবহানাল্লাহ। দেখেন কটা হলো এখানে? 3টা হয়েছে। আমি শুনলাম নাকি 5টা, 3টা আর ওদিকে 4টা। মজিবুল দিয়েছে একটা 500, এ হয়ে গেল 8টা। বাকি এখনো 2টা, হ্যাঁ না? এই বাকি আরো 2টা। কোনো খোদার বান্দি এরকম আছে? কোনো বাপ আমার বলে দেবে, কোনো ভাই বলে দেবে, ওই পিছন থেকে কেউ বলে দেবে একজন ইনশাআল্লাহ। জি, তবে এত সুন্দরভাবে আপনারা বসে আছেন, আল্লাহর রহমত সারাটা রাত চলছে আজকে, হ্যাঁ না? জি, তো এইরকম আমি চেয়েছি 500 খানা টাকা। কারো বাবা কবরে শুয়ে গেছে, কারো মা কবরে চলে গেছে, কারো আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তাদের জন্য দোয়া করব। হবে না? আছে কি? এইরকম একটা ধর্মাকে দেখতে চাইলাম যে 1200 টাকা কমসে কম দিয়ে একবার দোয়াটা নিয়ে এলেন। জানি না আমার আল্লাহ কার দোয়াকে কবুল করবে এই রাত্রিতে। আজ এই রাত্রির বিনিময় আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে আপনাকে দূরে সরিয়ে রাখবে, ব্যবসা বাণিজ্যের জন্য বরকত দিয়ে দেবে। 1200 টাকা নেব একজন কোনো খোদার বান্দির কাছে। আচ্ছা, কত আছে? 300 টাকা। আরেকজন দিয়েছে বেনামিতে 300 টাকা দান। আল্লাহ তুমি বানিয়ে দিও তারে বড় ভাগ্যবান। পারবে না? পারবে না? সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে একজন বলে দেবে। দুলালের স্ত্রী দিয়েছে 500 টাকা। এই হয়ে গেল 9টা, বাকি আর একটা। সুবহানাল্লাহ। আছে না? বাকি আর একটা কলম হয়ে যাবে 10। জীবনে হবে না কারো লস। একটু দোয়া করে দেবো। সুবহানাল্লাহ। কত আছে? 220, 400, 220। সুবহানাল্লাহ। আরেকজন যোগ্যভাবে যোগ্য বেটা এখানে তো ছিল, তাড়াতাড়ি করে যেন 220 দিল। যে আশাতে যে নিয়তে করে দিল দান, মেটাইয়া দিও খোদা তার মনের আরমানা। ও গো খোদা দয়াময় দয়াজি করিয়া মোনাজাতে করে খোদা মুক্তির লাগিয়া। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। এই দান কবুল কর রব্বাল আলামিন। আরো দিয়েছে একজনে 100 টাকা। দাদা আল্লাহ তুমি তারে বানিয়ে দিও বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ। এই তুমি ওদিকে যাও তো, ওই কোনার কাছে যাও তো, ওখানে দিবে একটা 500 টাকা একটা খালা আমার। যাও তো, চলে যাও, ওই কোনাতে চলে যাও ইনশাআল্লাহ। এই খালা লেখা তো, কে দে তো, দে। এত সুন্দরভাবে আপনারা বসে আছেন, বৃষ্টি থেমে গেছে। এদিকে কত সুন্দরভাবে মাহফিলে আপনারা সাজিয়ে বসে আছেন, ওইদিকে কিন্তু শেরনি রেডি হচ্ছে। আর একজন মা জননী দিয়েছে 100 টাকা দান। আল্লাহ তুমি বানিয়ে দিও তারে বড় ভাগ্যবান রব্বুল আলামিন। আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে নাও। সুবহানাল্লাহ।
এই দেখেন বড় চালাক শামসুদ্দিন 786 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব শামসুদ্দিন সাহেব যেন দিয়েছে 786 টাকা দান। আল্লাহ গো তারে বানিয়ে দিও বড় ভাগ্যবান। একবার হাত তুলে দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মাদানিন জাদওয়াল কিরাম ওয়া আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লি ওয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ হয়ে গেল মাবুদ, যে আশা নিয়ে যে মনের বাসনা নিয়ে তোমার বান্দা বান্দিরা হাত তুলেছে, আল্লাহ সকলের যেন দোয়াগুলিকে কবুল করে নাও। রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিদের কাছে হাত বাড়ালাম। 1200 টাকা দিয়েছে, 500 করে অনেকে দিয়েছে, 100 টাকা, 200 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যা পেরেছে করেছে। এ দানের বিনিময়ে আল্লাহ তুমি সকলকে বানিয়ে দিও বড় ভাগ্যবান। রব্বুল আলামিন, যারা যে দান দিয়েছে, কারো আব্বা নাই, কারো আম্মা নাই, কারো আত্মীয় স্বজন, ভাই বেরাদার, শ্বশুর শাশুড়ি, নানা নানি, দাদা দাদি, সন্তান সন্ততি যারাই কবরে শুয়ে গেছে, আল্লাহ জানি না কি অবস্থায় আছে, কোন জায়গায় আছে, আমার বিশ্ব নবীর ওসিলায় জান্নাতি বাগানের সদকায় সমস্ত কবরে আযাবগুলোকে মাফ করিয়া তাদের কবরের মাঝখানে তুমি জান্নাতি বাগান বানিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলি দিয়েছে 300 আর এজাবুল দিয়েছে, রবিউল দিয়েছে 200, এ হয়েছে 500। আচ্ছা, হারেকের স্ত্রী দিয়েছে 500। আল্লাহ যে আসানি দানগুলো দিচ্ছে তাদের আশাকে তুমি পূর্ণ করে দাও। এই দানের বিনিময়ে সকলের আপদ বিপদকে তুমি দূরে সরিয়ে দাও। আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে নাও। মুআজ্জাজ বেরাদারান ইসলাম বাবাজি ভাই, মুষ্টিময় মাহফিলে ছোট ছোট জঙ্গলে বড় বড় বাঘ দেখা যায়, তবে এত সুন্দরভাবে আপনারা বসে আছেন, অনুভব হচ্ছে না যে এখানে দেওয়ার মতো দাতা নেই। তবে আপনারা দেনেওয়ালা দাতাই বসে আছেন, কারণ আজকে এটাই পরীক্ষা, আজকে আপনার ইমানের পরীক্ষা। কারণ আমরা নবীর গোলামের সবুত দিয়ে এই রাত্রিটাকে কাটাচ্ছি বাবা। আজকে প্রত্যেক জায়গাতে জানেন, আমি এখান থেকে গিয়ে নিজের জায়গাতে গিয়ে আবার ফাতিহায় অংশগ্রহণ করব আশা রেখেছি। আল্লাহ যদি হায়াতে রাখে, সুস্থ রাখে, তাহলে হয়তো এখান থেকে নেমে গিয়ে আবার ফাতিহায় আমি শরিক হব, হ্যাঁ না? তবে আমার নিজের এলাকায় কোথায় বাড়ি আর কোথায় এখন চলছে, তবে আমিও চাই যে এই রকম মাহফিলে আমরা সবাই যেন এখানে হাজিরি দিতে পারি। যারা বিছানায় শুয়ে আছেন, আজকের রাতটা কিন্তু ঘুমাবার রাত নয়, আজকের রাত বিছানায় থাকার রাত নয়, আজকের রাত হচ্ছে এখানে জাগার রাত। হ্যাঁ, 1200 টাকা চেয়েছি, একটা 1200 টাকা হবে না জোড়াটা? আছে কি? হ্যাঁ, জবরদস্তি তো চাই না। 1200 টাকা, 1200 টাকার একটা জোড়া বাকি আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রেজাউল হক সাহেব 1200 টাকার দাতা। দেখেন জোড়াটা যখন হলো, তো আল্লাহ বলছে আমার তো কেউ জোড়া নয়, আমি তো বেজোড়টাকে আরো পছন্দ করি, হ্যাঁ না? তো 3 নম্বর ব্যক্তিও যদি কেউ থেকে যায়, বলবে মৌলানা আমি দিয়ে দেবো 1200 টাকা। ওরা দুটো হলো তো কি হলো, আমিও একটা দিয়ে দেবো। পারবে কি রে বাবা? কেউ আছে কি? একটা খালা আছে, একটা ধরম মা আছে, আছে কি? হ্যাঁ, বলে দেবে। সুবহানাল্লাহ, 15 দিন সময় দিলাম, যা 15 দিন পরে দিয়ে দেবে, হ্যাঁ না? পারবে না 1200 টাকা দিতে একটা খালা আমার? একটা ধরম মা আছে এলাকায়, হ্যাঁ, মথাবাড়ি এলাকায় যখনই আসবো তো ওই ধরম মায়ের জন্য প্রত্যেক জায়গাতে দোয়া করব, পারবে না? জি, সামনে বৎসরের জন্য, হ্যাঁ না, এই মাহফিলটাকে যেন সুন্দর করে সাজানো হয়, সুন্দর করে এখানে এইরকম আপনারা শিরনিতে শামিল হতে পারেন, আর আল্লাহ যেন রহমতের বৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করে রাখে।